হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। আর এটা কোনো ঘরের ব্লগ না, এটা বাইরের। তো আমাদের সামনেই আজকে মানে কাল থেকেই আমাদের বজরংবলী পুজো হচ্ছে। তো ওখানে মেলা বসে, তো ওখানেই যাচ্ছি। তো তোমাদের সঙ্গে কখনো মিনি ব্লগ শেয়ার করা হয়নি, তো আজকে একটা মিনি ব্লগ শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি, তোমার দাদাভাই চলে এসছে ডিউটি থেকে, আর ঠাকুমা, আমি, দুই মেয়ে আর তোমার দাদাভাই বেরিয়ে গেছি। তো যাচ্ছি, ওখানে মেলা বসছে, একটু ঘুরেও আসবো, ঠাকুর দেখে আসবো। তো চলো দেখতে থাকো। তো দেখো বেরিয়ে পড়েছি, আর চিকেনের দোকানে চলে এসেছি। চিকেন নেবো বলে যাচ্ছি, আসার সময় চিকেন একটু নিয়ে যাব ঘরে। তো বলা হয়ে গেছে, তো যাচ্ছি। আর আমাকে কিরকম লাগছে জানাতে কিন্তু ভুলবে না। এই যে আমরা গলির মধ্যে ঢুকে গেছি, এই গলিতেই মেলাটা হয়। মানে এটা নতুন না, এটা আমার বিয়ের মানে ছোটোবেলা থেকে আমি এটা দেখে আসছি, জ্ঞান হওয়া থেকেই মেলাটা দেখে আসছি। অনেক পুরনো পুজো হয়, আর এখানে মেলা বসে। দেখো কত আইসক্রিম, ফুচকা, কত রকমের স্টল বসেছে, ভেলপুরি। আর এই যে গলিটার মধ্যে কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে, এখানে খাবার দাবার বসেছে। তো এইখানে টুকিটাকি জিনিসপত্র বসেছে বিক্রি করতে। তো দেখতেই পাচ্ছ মেলায় যেরকম হয়। তো দেখতে দেখতে যাচ্ছি। ছোট ছোট কানের আংটি, আর মেয়েরা তো জানে যেখানেই সাদা জিনিস দেখবে সেখানেই দাঁড়িয়ে পড়বে, আর আমি একটু দাঁড়িয়েই পড়েছিলাম। তারপরে ভাবলাম না, ঠাকুরটা তো দেখা হয়নি, ঠাকুরটা তো আমাকে দেখতে হবে। নানা রকম ক্লিপ মাথার বিক্রি হচ্ছিল। তো চলো আমরা যাই, ঠাকুর দেখে আসি। চলে এসছি ফাইনালি। দেখতেই পাচ্ছ বজরংবলী ঠাকুরটা কি সুন্দর হয়েছে, আর কত বড় হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। গরমে হাঁটতে হাঁটতে ঘেমে গেছিলাম, তো একটু দাঁড়িয়েছিলাম ওখানে। আর এইখানে দেখো সত্যবান সাবিত্রী, শত্রুবানকে কোলে নিয়ে সাবিত্রী বসে আছে। আর এইখানে হচ্ছে তোমার যম দেবতা, যম। আর এখানে একটা রাক্ষস। সত্যবান সাবিত্রী মাথায় একটু সিঁদুর দিয়ে দিলাম, একটু দিতে হয় সবাইকে, একটুখানি একটু করে সিঁদুর দিয়ে দিলাম। ঠাকুর দেখা হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। যে ঠাকুমাও আছে আমাদের সঙ্গে, ঠাকুমাও বললো, ঠাকুমাকে জোর করে নিয়ে এলাম, ঘরে বসে থাকবে কেন, চলো একটু ঠাকুর দেখে আসবো। তো এখানে এসে একটা অ্যাঙ্কলেট জিজ্ঞেস করছিলাম, বলছে 100 টাকা। তো পছন্দ হলো না বলে আর নিলাম না, তো দেখতে এলাম।
দু মেয়েকে কিনে দিলাম। ছোট মেয়েটাকে এই যে গদাটা কিনে দিয়েছি মেয়েকে। মেয়ে তো খুব খুশি, মিষ্টু তো ভীষণ খুশি ওটা পেয়ে। দেখতেই পাচ্ছ তোমার ওর খুশির যে ও কত খুশি হয়েছে ওটা পেয়ে। আর আমি একটা এরকম পাখা নিয়েছি, আর মেয়েও একটা হ্যান্ড পাখা নিয়েছে। এই টুকিটাকি জিনিস কিনেছি, বেশি কিছু কিনিনি। তারপর এখানে চটপটি আর পাপড়ি চাট বিক্রি হচ্ছিল। তো তোমার দাদাভাই বলছে তুমি কি খাবে, আর আমি বলছিলাম পাপড়ি চাট খাবো আমি। তো এই যে এখানে পাপড়ি চাট বানাচ্ছে দিদি আর আমরা খাবো। এই যে অনেকদিন পর পাপড়ি চাট খাবো। দেখতে কিরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর কে কে পাপড়ি চাট খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। এই মেয়েকে খাইয়ে দিচ্ছি, আমিও খাচ্ছি, ঠাকুমাকেও একটু খাইয়ে দেবো, আর তোমার দাদাভাইকেও খাইয়ে দেবো। তোমার দাদাভাই যেহেতু ক্যামেরা করছে এই কারণে। তো পাপড়ি চাটটা অতটা খাস বানাইনি, অতটা ভালোও বানাইনি, যেহেতু নিয়ে নিয়েছি খেতে তো হবে। অত ভালো ছিল না, আর একটু চটপাটা হলে ভালো হতো। তো এইখানে দাঁড়িয়েছি আইসক্রিম খাবো বলে। আর মেয়ে এখানে একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছি আর ছিটছে, তাহলে ছিটতে পারছি না তাও ছিটছে। আর আমি স্ট্রবেরি নিয়েছি। তো ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। আর কিরকম মিনি ব্লগটা লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর পরের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে। তো টাটা, বাই বাই, দেখতে থাকো। যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা। মামা দেখো না কেমন করছে।